আসসালামু আলাইকুম সুধী ফুটবল পিপাসী দর্শক মণ্ডলী। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি যুক্ত রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার, বর্তমান মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যমাঠের মধ্যমণি, মধ্যমাঠের অন্তঃপ্রাণ, সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সুযোগ্য সম্মানিত উপদেষ্টা এবং বর্তমানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য জনাব আলমগীর কবির রানা। আলমগীর কবির রানা সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর চমৎকার অপরূপ অপরাহ্নে আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথম লাখো শুকরিয়া জানাই, কারণ এত সুন্দর একটা পরিবেশময় যে একটা খেলার উপযোগী মাঠ সাতক্ষীরা ডিসি স্যার এবং ক্রীড়া অফিসার এবং সবাই যারা অ্যাডেড কমিটি আছে সবার সহযোগিতা একটা সুন্দর মাঠ তৈরি করছে, যেটা একটা খেলোয়াড় একটা ভালো ম্যাচ খেলার যে সবথেকে বড় ভূমিকা সেটা হলো মাঠ। সেই মাঠে আমি আসার পরে আমার বুকটা ভরে যাচ্ছে যে এত সুন্দর মাঠ তৈরি করছে। এই মাঠটার যে একটা প্রসেস, সেটা একটা সুন্দর গেম আমরা প্রত্যাশা করতেছি। এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি, সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি বর্তমানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংঘ অ্যাডহক কমিটি রয়েছেন, কি কি ভূমিকা বা কি কি দায়িত্ব গ্রহণ করেছেন? ইতিমধ্যে আমাদের ডিসি স্যার এবং ক্রীড়া অফিসার এবং আমাদের যারা সমন্বয় যারা কমিটি আছে, অলরেডি আমরা একটা ভালো পরিকল্পনা নিয়েছি। সামনে ডিসি গোল্ড কাপ করার একটা আয়োজন করছি এবং নেক্সট যে আমরা তৃণমূল পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায়ে যে কোনো ইভেন্ট বা যে কোনো খেলা নিয়ে কাজ করতে চাই। কারণ শুধু কমিটি হলে তো হবে না, আমাদের মন লক্ষ্য হলো কাজ করতে হবে, শুধু কমিটি থাকলে হবে না। স্যারকে আমরা এটা বলছি, ইনশিওর করছি এবং স্যার অনেক ভালো মানুষ, তিনি আশ্বাস করছে যে কিভাবে সাতক্ষীরাকে স্পোর্টস, শুধু ফুটবল ক্রিকেট না, আদার যে গেমগুলো আছে সবগুলো ইভেন্ট নিয়ে আমরা কাজ করতে চাই। হ্যাঁ, আপনারা ভালো পদক্ষেপ গ্রহণ করেছেন, যেটা সাতক্ষীরা জেলা তথা বাংলাদেশের ফুটবল বা ক্রিকেট অন্যান্য ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এবং তৃণমূল পর্যায়ে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কতটুকু ভূমিকা রাখবে এই টুর্নামেন্ট? অবশ্যই, কারণ এত সুন্দর একটা টুর্নামেন্ট সারা বাংলাদেশে হচ্ছে, এখানে কিন্তু প্রতিভা প্লেয়ারগুলো কিন্তু বের করে আপনার ঢাকায় পর্যায়ে যারা, আমি যেমন মোহামেডান টিমে আছি বা বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা খেলা প্রতিযোগিতার সুযোগ পাবে। শুধু খেলার উদ্দেশ্য খেলা না, কিন্তু খেলার থেকে তৈরি করার এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের ক্রীড়ামন্ত্রী বা বর্তমান যারা দায়িত্ব যারা আছে তারা এই ফেডারেশন বাফু ভাইয়ের অন্তর্ভুক্ত সহযোগিতায় তারা একটা সুন্দর একটা আয়োজন করছে টুর্নামেন্ট। এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। শুধু একটা বছর, এটার জন্য প্রতি বছর ধরে এই খেলা ধরন হয়, তাহলে কি তৃণমূল পর্যায়ে যারা প্লেয়ার, জেলা টিমের খেলা কিন্তু অনেক স্বপ্ন একটা প্লেয়ার, সবাই কিন্তু পায় না। তো যারা খেলতেছে, আমাদের 23 জন সদস্য আছেন, আমি মনে করি তারা অনেক লাকি, কারণ তারা সাতক্ষীরা জেলাকে রিপ্রেজেন্ট করতেছে। তো এটা একটা কিন্তু প্রতিযোগিতা হবে প্লেয়ারদের ভিতর। সো আমি বিশ্বাস করি যে এই ধরনের টুর্নামেন্ট হলে তৃণমূল পর্যায়ে, বিভাগ পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে অনেক প্রতিভা প্লেয়ার কিন্তু বেরিয়ে আসবে। আমরাও বিশ্বাস করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, এটা মহতী উদ্যোগ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।